উচ্চশিক্ষার স্বপ্ন এখন আর শুধু সামর্থ্যের সীমায় আটকে থাকবে না, এমন একটি বার্তা নিয়েই বিদেশগামী শিক্ষার্থীদের জন্য নতুন আর্থিক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। ব্যাংক সলভেন্সির জটিলতা দূর করে আন্তর্জাতিক শিক্ষা সুযোগকে সহজলভ্য করতে সর্বোচ্চ 10 লাখ টাকার বিশেষ ঋণ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরাসরি টিউশন ফি ও প্রয়োজনীয় খরচ মেটাতে ব্যবহৃত হবে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা খাতে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে আর্থিক সীমাবদ্ধতা। আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত সুযোগ এবং বিদেশে পড়তে গেলে ব্যাংক সলভেন্সি বা আর্থিক সক্ষমতার জটিলতা। ফলে অনেক মেধাবী শিক্ষার্থী যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে ছিটকে পড়েন। আরেকটা বিষয় হলো, বর্তমান সরকার উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, তা হলো 10 লাখ টাকা ছাত্রদেরকে লোন দিবে, 10 লাখ পর্যন্ত। সেই লোনটা কিন্তু যতটুকু পলিসি দেখলাম, এটা খুব সুন্দরভাবে ওনারা পলিসির মেকিংটা করেছে। তা হলো লোনটা কিন্তু ছাত্রের হাতে দিবে না, সরাসরি যদি একজন স্টুডেন্ট অ্যাডমিট হয় তার বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছে দিবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশের বাইরে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে টাকাটাও দিচ্ছে এবং এটা সঠিক পথে দিচ্ছে। এই টাকাটা কিন্তু অপচয় হচ্ছে না, একদম সরাসরি এই টাকাটা একজন ছাত্রের জন্য ইফেক্ট ফেলতেছে। সো এই যে দুইটা সিদ্ধান্ত বড় জুলাই যোদ্ধাদের শিক্ষার ক্ষেত্রে সর্বক্ষেত্রে যে তাদের সমস্ত ফি মওকুফ এবং বিদেশি যারা পড়তে যাবে ছাত্রদের জন্য যে 10 লাখ টাকা লোন, এটা কিন্তু অনেক আমাদেরকে আগায় দিবে। কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা ব্যাংক ড্রাফট বা এই টাকা জমা দেওয়ার জন্য, লোনের জন্য শুধুমাত্র একটা কারণে বিদেশ যেতে পারে না বা বিদেশ উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বা উপকারী বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি বা নির্দিষ্ট অঙ্কের অর্থ দেখানোর বাধ্যবাধকতা অনেক শিক্ষার্থীর জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে সরকারের নতুন ঋণ কর্মসূচিকে একটি যুগোপযোগী ও ব্যতিক্রমধর্মী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আমাদের দেশের প্রেক্ষাপটে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে নীতিগুলোর সাথে সেটার বাস্তবায়ন এবং এই বাস্তবায়নের প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এ ধরনের একটা শিক্ষার্থী বান্ধব যে উদ্যোগ, সেই উদ্যোগের ক্ষেত্রে আমি প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে এক্ষেত্রে পুরো বাস্তবায়নের প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার মধ্যে স্বচ্ছতা থাকা, জবাবদিহিতাটা থাকা, এবং এই প্রক্রিয়ার মধ্যে যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায় সেজন্য বিভিন্ন জায়গায় যে ধরনের ট্রানজ্যাকশনগুলো হবে এবং বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যে অর্থনৈতিক লেনদেনের বিষয় যেগুলো থাকবে, সেই জিনিসগুলোকে একটু ট্রান্সপারেন্ট করা এবং স্বচ্ছ করা, সেগুলোর যে প্রক্রিয়া সেটিকে দেখতে হবে, সুনিশ্চিত করতে হবে। আর এর বাইরে যেটি আমি বলবো যে হ্যাঁ, উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থী বাইরে যেতে চান এবং সেক্ষেত্রে অর্থনৈতিক বাধাটা এবং অর্থনৈতিক বিষয়গুলো একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো সেই চ্যালেঞ্জগুলোর ক্ষেত্রে তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার একটা প্রয়াস এটা, এবং সেদিক থেকে শিক্ষার্থীদের এটার ফলে আমরা বলতে পারি যে অনেক শিক্ষার্থী হয়তো অর্থনৈতিক যে বিষয়গুলো ছিল, চ্যালেঞ্জগুলো ছিল, কিন্তু তারা মেধাবী, তাদের ক্ষেত্রে এটি একটা সুযোগ তৈরি করবে। এই বিষয়গুলোর ক্ষেত্রে প্রশাসনিকভাবে জিনিসটিকে যাতে দেখা হয় এবং সেই বিষয়গুলোতে যে স্বচ্ছতাটা যাতে থাকে সেটা খুব জরুরি। এই ঋণ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এটি সরাসরি নগদ অর্থ হিসেবে শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে না, বরং বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, ভর্তি ব্যয়, স্বাস্থ্য বীমা বা অন্যান্য প্রয়োজনীয় একাডেমিক খরচ পরিশোধের জন্য নির্ধারিত পদ্ধতিতে ব্যবহার করা হবে। এর ফলে অর্থের অপব্যবহারের ঝুঁকি কমে আসবে এবং নিশ্চিত করা যাবে যে প্রকৃত শিক্ষার্থীরাই এই সুবিধা পাচ্ছেন। একই সঙ্গে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাজারে থাকবে। এই উদ্যোগটা সরকারের আসলে প্রশংসার দাবিদার, কারণ দেখা যায় আমাদের মতো সাবকন্টিনেন্ট দেশগুলো থেকে মেধাবী শিক্ষার্থীরা অনেক সময় অর্থের অভাবে পিছিয়ে পড়ে বা তাদের যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়গুলোতে তারা নিজের কাঙ্ক্ষিত ডিগ্রি অর্জন থেকে ব্যাহত হয়। তো এই ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার যে উদ্যোগটা নিচ্ছে যে শিক্ষার্থীদের ব্যাংক লোনের যে বিষয়টা বা ব্যাংক স্টেটমেন্টের যে গ্যারান্টির বিষয়টা 10 লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে শিক্ষার্থীদেরকে, এবং এই ক্ষেত্রে সরকার যে
ইনিশিয়েটিভটা নিয়েছে যে আমাদের শিক্ষার্থীদেরকে হাতে টাকাটা না দিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে দিবে, লাইক টিউশন ফি অথবা অ্যাডমিশন চার্জের মতো খরচগুলো যেন এখান থেকে ডিরেক্ট নিতে পারে। তো এই ক্ষেত্রে যে সুবিধাটা হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় কি বিভিন্ন কারণে বা অন্য কোনো ক্রাইসিসের কারণে হাতে টাকা নিলে কোনো না কোনোভাবে হচ্ছে ব্যয় হওয়ার একটা সুযোগ থাকে। সো এই ক্ষেত্রে একদম সরকারের যে মূল লক্ষ্যটা বা আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদের যে মূল লক্ষ্যটা, টাকাটা ডিরেক্ট তার উচ্চশিক্ষার কাজে যে ব্যবহার করার যে টেন্ডেন্সিটা, সো হাতে না দেওয়ার ফলে সরাসরি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে দেওয়ার ফলে এখন ডিরেক্ট ব্যবহারের যে সুবিধাটা এটা হচ্ছে শিক্ষার্থীরা পাবে। তো এক্ষেত্রে সরকারকে তো অবশ্যই প্রশংসা দাবিদার, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী সহ আমাদের বৈদেশিক প্রতিমন্ত্রী যে আছে নুরুল হক নূর, তো তারা এটা আসলে একটা ভালো উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চালু হওয়া এই বিশেষ ঋণ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে বিদেশি উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আর্থিক প্রতিবন্ধকতা দূর করা এবং তাদের আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সহজতর করা। অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করলেও কেবল ব্যাংক সলভেন্সি দেখাতে না পারার কারণে ভিসা প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হন। এই উদ্যোগ সেই জটিলতা কাটিয়ে উঠতে কার্যকর ভূমিকা রাখবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের এখন কিছু ক্রাইসিস যাচ্ছে, তার মধ্যে একটা ক্রাইসিস হলো যে অধিকাংশ শিক্ষার্থীরা তারা নিজেদের চেষ্টায় তারা স্কলারশিপ জোগাড় করে এবং অনেক অনেক ক্ষেত্রে তারা ভর্তি হওয়ার জন্য সুযোগ পায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সেক্ষেত্রে তারা যদি আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ ম্যানেজ না করতে পারে, তখন তারা ভর্তি হওয়ার পরেও তারা যেতে পারে না ওইখানে, কারণ এই যে ইনিশিয়াল যে অ্যাডমিশন ফিটা দিতে হয়, এই ফিটা অনেকে জোগাড় করতে পারে না। এর না থাকার কারণে অনেক যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী আমাদের এই যে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত হয়। এখন সরকার যে কাজটা করছে, সরকারকে শুধুতেই সাধুবাদ জানাই এই কারণে যে হ্যাঁ, যে সকল মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থী যারা ভর্তি হতে পারবে না সুযোগ থাকা সত্ত্বেও, তাদের জন্য এটা একদম চমৎকার একটা জিনিস এবং এটা অসাধারণ একটা জিনিস হবে। কারণ আমি দেখেছি যে আমার অনেক শিক্ষার্থী শুধুমাত্র এই টাকাটা দিতে পারে না বলে তারা ভর্তি হতে পারে না এবং যেতে পারে না। এরকম কয়েকবার হয়েছে, কোনোভাবে সে টাকা ম্যানেজ করতে পারে না, তারপর আর যেতে পারে না। কিন্তু এটা আমি বলবো যে সেই সকল শিক্ষার্থীর জন্য এক ধরনের ব্লেসিংস, যেটা সরকার খুব সহজে করে দিয়েছে। এটা খুবই একটা ভালো উদ্যোগ। ঋণটি বিতরণ করবে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ব্যাংক, যা দীর্ঘদিন ধরে প্রবাসী কর্মী ও অভিবাসন সংশ্লিষ্ট খাতে সহায়তা দিয়ে আসছে। দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও জার্মানি সহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবেন। এছাড়া আমাদের দেশের শিক্ষার্থীদের অনেকেরই মূলত দক্ষিণ কোরিয়া, জার্মান, জাপান, মালয়েশিয়া এইসব দেশে বা চীন এইসব দেশে উচ্চশিক্ষা অর্জনের সাম্প্রতিক প্রবণতাটা ভালোই দেখা যাচ্ছে। বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ে যখন একটা ছাত্র ভর্তি হতে চায় তখন তাকে অফার লেটার, প্রাথমিকভাবে অফার লেটার, কিন্তু অফার লেটারের ওই জায়গায় তাকে ব্যাংক সলভেন্সি বিষয়টা বিরাট ফ্যাক্টর। অনেক মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থী এই ব্যাংক সলভেন্সির কারণে ওই সুবিধা থেকে সুদীর্ঘ দিন ধরে বঞ্চিত ছিল। আমার মনে হয় এই সরকারের এই উদ্যোগ তাদের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা থেকে এই যে আমাদের শিক্ষার্থীদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই যে 10 লক্ষ টাকার যে উদ্যোগ, যে এই বিনিয়োগ, আমার মনে হয় এখান থেকে তারা তাদের এই কাঙ্ক্ষিত উচ্চশিক্ষা অর্জনটা যথাযথভাবে সম্পাদন করতে পারবে। এছাড়া বিএনপি সরকারের বর্তমান যে টার্গেট 2026 সালের মধ্যে 1 লক্ষ শিক্ষার্থীকে তারা জাপান পাঠাবে। এটা একদিকে যেমন রিমিটেন্সের ক্ষেত্রে সহায়ক হবে, অন্যদিকে তাদের উচ্চশিক্ষা টোকিও ইউনিভার্সিটি বা অন্যান্য বিভিন্ন হোক্কাইডো ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা অর্জনের দ্বার প্রশস্ত করবে। বিশেষ করে যেসব দেশে ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ বাধ্যতামূলক, সেখানে এই ঋণ কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে। আমাদের প্রচুর শিক্ষার্থী যেহেতু বাইরে যাচ্ছে এবং সবসময় যে একটা ক্লাস থেকে যাচ্ছে তা না, একটা নিচের আমরা যাদেরকে একটু স্বল্প আয়ের মানুষ বলি আর কি, তাদের লেভেলটা কিন্তু একটা অংশ যাচ্ছে। আমি রিসেন্টলি যে একটা এক্সাম্পল দিই, আমার গ্রামের একটা ছেলে, সে আমেরিকা যাবে, সে তার ওই যে টোটাল খরচপত্র সব কিছু ম্যানেজ করতে গিয়ে সে বিভিন্ন চেষ্টা করছে। প্রাইম মিনিস্টারের অফিসে একটু মানে ফান্ড ম্যানেজ করা, সে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনো জায়গায় সে কিছু করতে পারেনি। এই ধরনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বাবা মা হয়তো তার শেষ সম্বল বাড়ি কিনে বা জমি বিক্রি করতেছে। তা এখন যেহেতু টোটালটা তার একটা ম্যানেজমেন্টের পার্ট, যে তার বাইরে গেলে এত টাকা লাগবে পড়াশোনা করতে,
সবাই তো ফাইন্যান্সিয়ালি মানে স্কলারশিপ পায় না। তো এই টাকাটা পাইলে আমরা যেটা দেখবো যে যেহেতু হায়ার এডুকেশন রিসার্চ যে জ্ঞানগুলো পায়, টিএ পাচ্ছে বা আর এ পাচ্ছে, সেইগুলো এক্সক্লুসিভ স্কলারশিপ পাচ্ছে। কিন্তু বিশেষ করে মাস্টার্স প্রোগ্রাম বা আন্ডারগ্রেড প্রোগ্রামগুলোতে সাধারণত যেখানে স্কলারশিপের চান্স খুবই কম থাকে, পরিমাণটা খুব কম থাকে, এই ধরনের ক্ষেত্রে খুবই ভালো একটা উদ্যোগ হবে। নীতি নির্ধারক ও শিক্ষাবিদদের মতে এই উদ্যোগ কেবল একটি আর্থিক সহায়তা কর্মসূচি নয়, বরং এটি দেশের উচ্চশিক্ষা খাতের একটি দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার বাস্তবসম্মত সমাধান। এর মাধ্যমে একদিকে যেমন মেধাবী শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার দরজা উন্মুক্ত হবে, অন্যদিকে বিদেশে শিক্ষা গ্রহণ শেষে দক্ষ মানব সম্পদ হিসেবে তারা দেশে ফিরে এসে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। সরকারের বৃহত্তর উন্নয়ন কৌশলে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজার এই তিনটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে নেয়ার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এই ঋণ কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞরা মনে করছেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে এই ধরনের বিনিয়োগ অত্যন্ত প্রয়োজনীয়। দীর্ঘমেয়াদে এটি শুধু ব্যক্তিগত শিক্ষার সুযোগই বাড়াবে না, বরং দেশের সামগ্রিক উন্নয়নকে আরও টেকসই ও গতিশীল করে তুলবে।